মুখ্যমন্ত্রীর ঘোষণা তিরস্কার। ৪৮ ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচার শুরু করলেন বিধায়ক উষারানী মণ্ডল ও চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল। চলতি মাসের ২৬শে মে হাওড়া সার্কাস ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা ছিল। সেই জনসভায় গড় হাজির ছিলেন মেনাকার বিধায়ক উষারানী মণ্ডল ও চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল। এই নিয়ে রীতিমতো মুখ্যমন্ত্রীর ভৎসনা তিরস্কার, একরাশ ক্ষোভ উগড়ে দেন দলনেত্রী। তারপর চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল বলেন যে আমাদের দলে প্রয়োজন হলে নিশ্চয়ই আমরা দলের হয়ে প্রচার করব, কিন্তু আমরা বিভিন্ন সময় হাওড়া ২ নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি খালেক মোল্লা বিভিন্ন সময় অপমান করছেন। দল থেকেও সম্মান পায়নি, সেখানে আমাদের রাগ অভিমান থাকতেই পারে। ঠিক তার ২৪ ঘন্টা বাদে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেন উষারানী মণ্ডল ও মৃত্যুঞ্জয় মণ্ডলকে ডেকে পাঠান। সেখানে গিয়ে আমরা আমাদের বক্তব্য জানাই। আমরা দলের ১৯৯৮ সাল থেকে সৈনিক, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দলের হয়ে লড়াই করেছি। আমরা আজকে তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলামের প্রচারে নেমেছি। আশাবাদী বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে জিতবেন। উষারানী মণ্ডল বলেন, আমি বিধানসভায় দিদিকে একাধিকবার দুঃখের কথা জানিয়েছি। আমাদের অভিমান হয়েছিল, সেটা মিটে গেছে। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। সব ব্যাপারটা মিটে গেছে সব। এখন আমরা হাজি নুরুলের সমর্থনে আমরা পথে নেমে পড়েছি। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে হাজি নুরুল সাহেবকে জেতানো। মানে কেন এই আজকে মনোভাবটা কেন ছিল না যাওয়ার জন্য? না সে না যাওয়ার ব্যাপারটা এখন আর ভুলে যান, সেগুলো মিটে গেছে সব। সে সম্পর্কে আর কোনো কথা বলবো না। এখন যেমন আগে যেমন প্রচার করছিলাম, মাঝে দুটো দিন একটু হয়েছিল, দুটো দিন আমরা থমকে গেছিলাম, তারপরে আবার সব ঠিক হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা পথে নেমে পড়েছি। একদম জেতার ব্যাপারে 100% আছে। দিদিকে খুব ভালোবাসি। দিদি আমার প্রিয় ব্যক্তি। আমি দিদিকে সবসময় যেখানেই যাই সেখানে দিদিকে দেখা হলেই আমি প্রণাম করি। দিদি বললেন যে রাগ করে না, দিদির প্রতি আমার কোনো রাগ নেই। দিদি মান অভিমান সমস্ত সব মিটে গেছে। আমরা হাজি নুরুলের সমর্থনে আমরা হাজি নুরুলকে জেতাতে চাই, আর যে 100% জেতাবো। যেখানে গত কয়েকদিন রাজ্যের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আমাদের ডেকেছিলেন, আমাদের সমস্যার কথাটা শুনেছেন, তিনি আমাদের সমস্যাটাও মিটিয়ে দিয়েছেন। আমরা আজ থেকে আবার ফের প্রচার শুরু করছি হাজি নুরুলের সমর্থনে। ঠিক আছে।